আমরা ঘোষণা দিচ্ছি, আমরা মাদ্রাসার সকল ক্লাস, সকল কার্যক্রম, পরীক্ষা, বেতন প্রদান সকল কিছু আজকে থেকে বর্জন ঘোষণা করলাম, সেটা অনির্দিষ্টকালের জন্য। ততক্ষণ আমাদের 3 দফা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পূরণ হবে না, ততক্ষণ আমরা রাজপথে অবস্থান করব। আমাদের মাদ্রাসার সভাপতি মাননীয় জেলা প্রশাসক মহোদয়, তার কাছে তোমরা স্মারকলিপি দিয়েছো। স্মারকলিপির পরিপ্রেক্ষিতে আমাদের ডিসি মহোদয় আমাদের প্রিন্সিপাল হুজুরকে ডেকেছেন এবং তাকে কিছু নির্দেশনা দিয়েছেন। যেহেতু উনি আমাদের মাদ্রাসার অভিভাবক, সেই জন্য রুলস অনুযায়ী, আইন অনুযায়ী আমরা তার যে নির্দেশনা এটা মানতে আমরা বাধ্য। তার মধ্যে অন্যতম নির্দেশনা হলো যে মাদ্রাসার ক্লাসকে উনি যথারীতিভাবে আগের মতো চালু করবার জন্য হুজুরকে নির্দেশ দিয়েছেন। যার কারণে আমাদের মাদ্রাসার সমস্ত শিক্ষকদের উপস্থিতিতে রেজুলেশনের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে আমরা আগামীকাল থেকে মাদ্রাসার পাঠদান পূর্বের ন্যায় বহাল রাখবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দ্বিতীয়ত, তোমাদের দাবি দেওয়ার যে বিষয়গুলো স্মারকলিপিতে আমরা উল্লেখ করেছো, সেই স্মারকলিপির প্রত্যেকটি দাবি দেওয়ার পয়েন্ট টু পয়েন্ট সমস্ত ছাত্রদের উপস্থিতিতে আমরা এই বিষয়গুলো তোমাদের মাঝে ক্লিয়ার করতে চাই বলতে, তোমাদের দাবি দাওয়াগুলোর ব্যাপারে আমাদের মাঝে যে ভুল বুঝাবুঝির একটি অবকাশ, সেই অবকাশকে নিরসন করলেই আমার মনে হয় যে তোমরাও বিষয়গুলো বুঝতে পারবে এবং এই তোমাদের যৌক্তিক দাবিগুলো যথাযথভাবে পালনের বা মেনে নেওয়ার ত্বরান্বিত হবে, খুব তাড়াতাড়ি হবে। আমরাও চাই যে তোমরা ক্লাসে ফিরে আসো এবং এই যে তোমাদের দাবিগুলো, এই দাবিগুলোকে নিয়ে সমস্ত ছাত্র এবং শিক্ষকদের মাঝে একটা ডিসকাসের ব্যবস্থা এবং এর মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া। সমাধান এক পক্ষ থেকে হবে না, পরামর্শের ভিত্তিতে তোমাদেরও পরামর্শ থাকবে, আমাদেরও পরামর্শ থাকবে। এর মাধ্যমে এই প্রত্যেকটা দাবির পয়েন্ট টু পয়েন্ট আমরা সেটাকে সমাধানের চেষ্টা করি। সর্বশেষ কথা হলো যে আমরা আমাদের শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে আমরা ক্লাস খুলে দিয়েছি, তোমরা সবাই আগামীকালকে আসবার পরে এই বিষয়টাকে পরামর্শের ভিত্তিতে একটা সমাধানের দিকে আমরা যেতে চাই। এই জন্য আমরা চাই না যে তোমরা এরকম রোদের মধ্যে এসে এইভাবে বসে থাকো, তোমাদের কষ্ট হোক, সেটা আমাদেরও কষ্ট। এই জন্য আমাদের পক্ষ থেকে এই দাবি, আমরা কারো প্রতিনিধির সাথেও কথা বলবো না। এখন আমরা চাই যে সবাই, তোমরা যদি বলো যে প্রতিনিধির সাথে কথা বলেন তাহলে কথা বলতে পারি, আর আমরা চাই আমাদের ব্যক্তিগত এটা ওপিনিয়ন যে আমরা সবার সাথে কথা বলি, ছাত্রদের প্রত্যেকটার সাথে কথা বলে একটা ডিসিশনে যাওয়া যায়। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াসসুলহু খায়রুন, যে কোনো বিষয়ের সমাধানটাই সর্বোত্তম। এখানে যে পরিস্থিতি, এটা কোরআনের আয়াতের আলোকেই আমরা সমাধান করতে চাই। তোমরা যেহেতু কোরআনের আলোয় আলোকিত মানুষ, আমরা আশা করি তোমরা এই জিনিসটাকে সৎ দৃষ্টিতে দেখবে, তাহলে এর মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে। আগামীকালকে পরীক্ষার পরে, পরীক্ষা দাখিল হওয়ার কারণে 7:30টায় তোমাদের যে ক্লাসটা ছিল, ওই ক্লাসে তোমরা আসবে সবাই। আশা করি তোমরা আজকের মতো বাড়িতে চলে যাও। আগামীকালকে এসে তোমাদের ছাত্র ছাত্রী ভাইদের আরো সবাইকে আমরা তো নোটিশ দিয়েছি, তোমরা প্রত্যেকেই খবর দিয়ে উপস্থিতি যেন সর্বোচ্চ মানের হয়, সে বিষয়টাও তোমরা নিশ্চিত। আমাদের ফোন দিয়ে আমরা তো বলবোই। আমি বলি, আমার কথাটা শুনবে না? আমি বলি, তোমাদের যত কথা হোক এগুলো সব আজকে তোমরা এগুলো পাশ করারও দরকার নেই। তোমাদেরকে কারা কারা হুমকি দিছে, তারপরে হোস্টেল কারা থাকতে বলছে, কোন ভাষায় বলছে, এর প্রত্যেকটি কথা ডিসকাস আগামীকালকে সমস্ত ছাত্রদের উপস্থিতিতে তোমরা ফেলেছো। এটা কি করতে তোমাদের অসুবিধা আছে বলো? এখন বলো তোমাদের, হ্যাঁ? আগামীকালকে সবাই আসো, তোমাদের সমস্ত কথা তো আমরা শুনতে চাই না।
সব ছাত্রদের উপস্থিতিতে তোমাদের প্রত্যেকটাকে পয়েন্ট আউট করে তোমরা ওপেন ডিসকাস করতে পারবে। আপনারা অবগত আছেন আমরা 3 দফা দাবি নিয়ে শৃঙ্খল ভাবে অফিসে প্রিন্সিপাল মহোদয় ভাইস প্রিন্সিপাল মহোদয়ের সাথে বসেছিলাম। আমাদেরকে তারা প্রত্যাখ্যান করেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও কালকে দেখেছেন, গতকালকে প্রিন্সিপাল মহোদয় বলেছেন এই বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে সে অপারগতা স্বীকার করেছে। সে বলেছে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম। তারপরে দফায় দফায় আলোচনা হয়েছে, মিটিং হয়েছে, ঘরোয়া ভাবে হয়েছে, সবাইকে নিয়ে হয়েছে, ঠিক কিনা? কোনো সমাধান পেয়েছেন? হুমকি পেয়েছেন? আন্দোলন বন্ধ করার জন্য থ্রেট পেয়েছেন? আরো আলোচনা করার রাস্তা তারা খোলা রেখেছে। আমরা তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান ঘোষণা করলাম। কোনো আলোচনার মাধ্যমে এখন আর সমাধান চাই না। আমাদের সমাধান এখন রাজপথেই সমাধান। আমরা মাদ্রাসার ক্লাস বর্জন করেছি, অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের পরিবারকে চাপ দিয়েছে না হোস্টেল থেকে বাচ্চাদেরকে নিয়ে যান, আমরা আন্দোলনে আসি এই জন্য। এখন কেন তারা মাদ্রাসা খুলে দিচ্ছে? পরীক্ষা কি শেষ? পরীক্ষা শেষ? নোটিশ দিয়েছিল কি পরীক্ষার জন্য ক্লাস বন্ধ, ক্লাস স্থগিত, হোস্টেল বন্ধ, ঠিক কিনা? এখন পরীক্ষা শেষ না হলে কেন ক্লাস তারা খুলে দিচ্ছে? ষড়যন্ত্রটা কি জানতে চাই। কোনো ষড়যন্ত্রকে আমরা মেনে নেব না। আমরা সকল ষড়যন্ত্রকে রাজপথেই রুখে দেবো ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিচ্ছি আমরা মাদ্রাসার সকল ক্লাস, সকল কার্যক্রম, পরীক্ষা, বেতন প্রদান সকল কিছু আজকে থেকে বর্জন ঘোষণা করলাম। সেটা অনির্দিষ্টকালের জন্য। ততক্ষণ আমাদের 3 দফা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পূরণ হবে না, ততক্ষণ আমরা রাজপথে অবস্থান করব। এখানে কোনো আলোচনা, কোনো প্রস্তাবনা, কোনো প্রলোভন দেখিয়ে আমাদেরকে আন্দোলন থেকে দমানো যাবে না, যাবে না, যাবে না। আপনারা একমত আছেন তো? সমাধান রাজপথেই চান তো? আমরা কোনো আলোচনা করতে চাই না। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট হাসিনা যখন উপায়ন্তর খুঁজে পায়নি তখন তারা বারবার আলোচনার চেষ্টা করেছে, কিন্তু সুষ্ঠুভাবে সমাধান করতে অক্ষম হয়েছে। তারা যখন সুষ্ঠুভাবে আমাদের দাবিগুলো মানতে অক্ষম, তাহলে আমরা যেভাবে দাবি আদায় করতে হয় রাজপথে আমরা সেভাবেই দাবি আদায় করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে একত্রতা পোষণ করছেন তো? আমাদেরকে ট্যাগিং দেওয়া হয় শেখ হাসিনার মতো, আমাদেরকে শিবির ট্যাগ দেওয়া হয়। বলে দিতে চাই এখানে আমাদের পরিচয় শিবির নয়, নয় ছাত্রলীগ নয়, বিএনপি নয়, ছাত্রদল নয়, আমরা সবাই সাধারণ শিক্ষার্থী। আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলবেন না, আমাদেরকে কোনো প্রলোভন দেখাবেন না, কোনো প্রস্তাবনা দেবেন না। আমরা আপনাদের সকল প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অবস্থান কর্মসূচি এখানে আমরা শেষ করব। তবে আমাদের আজকে একটা অবস্থান কর্মসূচি শেষে আমরা মিছিল নিয়ে মাহিগঞ্জ শহীদ মিনারে গিয়ে অবস্থান করব। সেখানে আমাদের শিক্ষার্থীরা আমরা মাদ্রাসার ঘরের করে পড়ে থাকবো না, আমরা রাজপথে আন্দোলন করবো। যদি আদায় না হয় পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আপনারা সুশৃঙ্খল ভাবে আমরা র্যালি নিয়ে মাহিগঞ্জ জানাবো, আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। শিক্ষকরা তাদের বক্তব্য শিক্ষার্থীদের কাছে পেশ করলে সেই জবাবে শিক্ষার্থীরা বলেন যে আমরা 3 দাবি না মানা পর্যন্ত আমরা কর্মসূচি বন্ধ করব না, আমরা রাজপথেই থাকব। তারপরে র্যালি বহরমপুর কারামতিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু করে মাহিগঞ্জ শহীদ মিনারে যে অবস্থান করেন সেখানে গিয়ে বক্তব্য পেশ করেন শিক্ষার্থীরা তাদের দাবি ন্যায্য দাবির জন্য। জনতার আন্দোলন করে চলবো আমরা ইনশাআল্লাহ। আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্তি ঘোষণা করলাম।